ওসমান, 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 কিস্তির লোক আসছে, কি করবি এখন? মা শোনো, তুমি বলবা ওসমান শহরে গেছে, 6 মাস পরে ফিরবে, ফিরে এসে টাকা দিবে, ঠিক আছে? গত 6 মাস থেকে মিথ্যা কথা বলছি, আর কত মিথ্যা কথা বলবো আমি? তুই পালিয়ে পালিয়ে থাক আর আমাকে নিয়ে যে জেলে ভরে দি। খালা, এই খালা, মুখ ঢেকে কোথায় পালাচ্ছেন? পালাবো কেন বাবা? আমি তো ওই ছাগল খুঁজতে বের হয়েছি, কোথায় যে গেল ছাগলটা। ছাগল গরু পরে খুঁজবেন, আমার কিস্তির টাকা কোথায়? আপনার ছেলে কোথায়? বাবা, আমার ছেলে তো গতকাল শহরে গেছে, 6 মাস পরে আসবে, এসে তোমাদের সব টাকা দিয়ে দিবে। গত 6 মাস ধরে তো সামনের মাস শোনাই যাচ্ছেন, এখন আবার 6 মাস? আপনারা কি চাচ্ছেন আপনাদের জন্য আমার চাকরিটা চলে যাক? তাছাড়া এ মাসের মধ্যে টাকা না দিলে মা ছেলের নামে কিন্তু মামলা হয়ে যাবে। বাবা, এতদিন তো সহ্য করলে, আর একটু কষ্ট করো, 6টা মাস সহ্য করো, আমার ছেলে ফিরে এসে তোমাদের সব টাকা দিয়ে দিবে। এ মাসের মধ্যে টাকা না দিলে মা ছেলে দুজনকেই জেলের ঘানি টানতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কিস্তির টাকা পেলেন? না রে ভাই, ওসমান নাকি শহরে চলে গেছে, এখন যে কি করব বুঝতে পারতেছি না। ওদের নামে তো মামলা হবে, সাথে আমার চাকরিটাও থাকবে না। ওসমান ভাই শহরে গেছে, কে বললো আপনাকে? ওই যে দেখে আসলাম ওই পাশে বাগানে। কি বলো ভাই? চলো তো আমার সাথে। না, আমি যাব না, আমার কাজ আছে। ভাই, কিস্তির টাকাটা কবে দিবেন? সামনের মাসে দিয়ে দেবো ভাই, কনফার্ম সামনের মাসে। ব্যবসা করবেন বলে 10 লাখ টাকা নিলেন, কি এমন ঘটলো একটা কিস্তিও দিতে পারলেন না? ব্যবসাও তো দেখলাম নাই, কাহিনীটা কি ভাই? কি আর বলবো ভাই, ভালোবাসা এখন বিয়ে করছি। তুমি আমার অতীত জেনেও আমাকে বিয়ে করেছো, আমাকে সম্মান দেখিয়েছো, এজন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আরে পাগলি, আমি তোমার অতীত নিয়ে কি করব? তোমার বর্তমান ভালো হলেই সব ভালো। আর তাছাড়া আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু বুঝতে পারতেছো? পাগল। হ্যাঁ রে ওসমান, শুনলাম আসার নাকি এর আগে একটা বিয়ে হয়েছিল, সবকিছু জেনে শুনেও তুই ওই মেয়েকে বিয়ে করলি, তাও আবার দিলমোহর 10 লাখ টাকা দিয়ে। মা, মানুষের অতীত থাকতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই বলে সে যে খারাপ মেয়ে তা তো না, সে অনেক ভালো মেয়ে মা। কয়দিন গেলেই বুঝতে পারবো কত ভালো মেয়ে। কত করে বললাম যে তোর করিম চাচার মেয়ে স্বপ্নাকে বিয়ে কর, মেয়েটা তোকে খুব ভালোবাসে, লক্ষ্মী একটা মেয়ে। না, কে শোনে আমার কথা? বাদ দাও তো মা, থাকো। কি সমস্যা তোমার? তুমি এই কাজটা কিভাবে করলা? সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি, আর তুমি আমাকে রেখে বিয়ে করলে এরকম একটা মেয়ে দেখে? তুমি একটা পাগল। বৌমা, বৌমা, বৌমা। আম্মা, আপনি যান, আমি কথা বলা শেষ করে আসছি। শোনো, তোমাকে তো আমি ঠিকানা দিয়ে দিলাম, তুমি কালকে বিকেলে আসো, দেখা হবে। আচ্ছা। বৌমা, কেউ নেই? ও আবার খালাতো ভাইয়ের বন্ধু। বাইরে দাঁড়িয়ে কথা বলছো, লোকজন দেখলে খারাপ বলবে মা, বাসায় নিয়ে যাও। চলো বাসায় যাই। পাগল হয়ে গেছো? তুমি এখন যাও, আমি তোমাকে সময় মতো আবার ডাকবো। ওকে, ভুলে যেও না। আরে ভুলবো কেন, ফোনে কথা হবে, তুমি এখন যাও। ওকে বেবি, বাই।
তাছাড়া কাজ করার অভ্যাসও আমার নাই। আপনি যদি এত দরকার পড়ে তাহলে কাজের লোক রেখে দিতে পারেন না? যত সব ফালতু বেচাল। বৌমা, উনি কে? উনি আমার মামাতো ভাইয়ের বন্ধু। ও, আসসালামু আলাইকুম। এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বললে লোকে খারাপ বলবে। ওনাকে বাসায় নিয়ে যাও। শোনেন, বেশি কথা না বলে আপনি এখন বাসায় যান। তোমার মা তোমাকে কি সব উল্টাপাল্টা কথা বলেছে আর সেই সব আমাকে শোনাতে এসেছো? একদম আমার সাথে বাড়াবাড়ি করবে না বলে দিলাম। শোনো, সংসারটা তোমার, একটু মানিয়ে চলতে হবে। আর তুমি এই ফোনে কার সাথে সব সময় কথা বলো? তুমি এখন আমার বউ, তোমাকে এটা বুঝতে হবে। বউ হয়েছে তো কি হয়েছে? আমার স্বাধীনতা শেষ হয়ে গেছে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমার কথা বলতে হয়। তুমি এগুলো নিয়ে একদম বাড়াবাড়ি করবে না। আর বাইরে দাঁড়িয়ে তোমার পরিচিত না এরকম কিছু লোকজনের সাথে কথা বলো, সেটা কি ঠিক? কে বলেছে তারা আমার অপরিচিত? তারা আমার বন্ধু হয়। আমি বুঝতে পেরেছি তোমার মা আস্ত একটা কুটনামির গ্যারেজ। তোমার মার এই কুটনামি শুনে আমাকে উল্টাপাল্টা কথা বলতে আসবে না। সবই তো শুনলি রে মা। এই বউ নিয়ে কপালে কি যে আছে আল্লাহই ভালো জানে। আপনার ছেলে কি বলছে? ও আর কি বলবে, কিছু বলতে গেলে ওকে কথা শুনিয়ে দিচ্ছে। আর এখন তো দিনরাত ঝগড়া লেগেই আছে। আপনার ছেলে ভালো মতো প্রতিবাদ করে না কেন? ও আর কি প্রতিবাদ করবে? দিনমোহর করেছে 10 লাখ টাকা। বাড়াবাড়ি করতে গিয়ে যদি বেশি কিছু হয়ে যায় তাহলে এত টাকা দিবে কোথায় থেকে? কত আশা ছিল তোকে ছেলের বউ করে আমি ঘরে নিব, কিন্তু সেই আশা আমার পূরণ হলো না রে মা। ওই বল্টু ঘটকের খপ্পরে পড়ে ওই মেয়েকে আমার ছেলে এত টাকা দেনমোহর দিয়ে বিয়ে করলো। সবই আমার কপাল রে মা, সবই আমার কপাল। আপনি জেনে শুনে উসমানের এত বড় ক্ষতি করলেন কেন? কোথায় ক্ষতি করলাম? একটা লক্ষ্মী মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি। লক্ষ্মী মেয়ে না কি মেয়ে তা তো দেখতেই পাচ্ছি। বিয়ের পরেও তার প্রেমিকারা বাসার সামনে এসে বসে থাকছে আর সে দিব্যি প্রেম চালিয়ে যাচ্ছে। প্রেম করা খারাপ না, তবে এই বিয়ের পরে প্রেম করা এই কিঞ্চিত খারাপ। চুপ করেন আপনি। উসমান আপনাকে খুঁজছে, খুঁজে পেলে যে কি করবে ওটাই ভাবছি আমি। খুঁজে পাবে না। তোমার জন্য কি আমি কোনো সুপাত্র খুঁজবো? আমার কাছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রবাসী সব ধরনের পাত্র আছে। কিন্তু আমার জন্য পাত্র খুঁজতে হবে না আপনাকে, ফালতু। জোড়া লাগা আর জোড়া ভাঙা দুটাতেই আমি কাজী। নিন্দুকেরা না হয় বলুক একটু পাজি। কি করছো বাবা? ছাড়ো ছাড়ো ছাড়ো, হাঁটাহাঁটি করো না। আমি তোমার মুরব্বী, এই কিঞ্চিত ব্যথা পেতে পারি বাবা। এই ব্যথা আমি একদম সহ্য করতে পারি না। আমি সবই শুনেছি। ওই বিয়ের আগে মেয়েটার স্বভাব চরিত্র কিঞ্চিত খারাপ ছিল, ওই জন্য সংসারটা টিকেনি। ভাবলাম তুমি ভালো ছেলে, তোমার সান্নিধ্যে চরিত্রটা শোধন হবে, কিন্তু কয়লা ধুলেও ময়লা যায় না। তাহলে এই ময়লা আমার ঘাড়ে চাপালেন কেন আপনি? আমি চাপাইনি, আমি শুধুমাত্র পরিচয় করিয়ে দিয়েছি। বাকিটা প্রেম ভালোবাসা বিয়ে তুমিই করেছো। লক্ষ্মী মেয়ে, ধার্মিক মেয়ে, স্বভাব চরিত্র ভালো, এসব কার কথা ছিল? কার কথা ছিল এসব? ছেড়ে দাও বাবা, এই কিঞ্চিত ব্যথা পাচ্ছি, ছেড়ে দাও। জোড়া লাগানোর জন্য কিঞ্চিত মিথ্যা বলা লাগে, সমস্যা নাই। এই তালাক দানের মাধ্যমে দুশ্চরিত্র মেয়েকে শিক্ষা দেওয়া যায়। মনটা চাইছে তোর গলাটা টিপে ধরি। আমি যে তালাক দিব, দেনমোহরের 10 লাখ টাকা পাবো কোথায়?
আর আমি কি তালাক দেওয়ার জন্য বিয়ে করেছি? ফালতু লোক। দেখেন আপনার ভালোবাসা বউ কি করছে। শ্রীদা, এই তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? তোর মতো চরিত্রহীন মেয়ে আমার বউ, এটা ভাবতে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। হ্যাঁ আমি চরিত্রহীন, আর এটা জেনেই তুই আমাকে বিয়ে করেছিস। বৌমা, কাকে কি বলছো তুমি? আপনি চুপ করেন, সব নষ্টের মূল আপনি। আমার মাকে তুই এই সব কথা বলার সাহস পাস কোথায়? তোর চরিত্র যদি পরিবর্তন না করিস আমি তোকে তালাক দিব। শোন, আমি যেমন তেমনই থাকবো, আর এই জন্য যদি তোর তালাক দিতে হয় দিবি, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাই হবে। তালাক দিবা ঠিক আছে, কিন্তু কিঞ্চিত সমস্যা আছে। এই দেনমোহরের 10 লাখ টাকা দিতে হবে তো। অত সব কিছু জানি না, আমি তালাক দিব, ব্যবস্থা করেন। টাকার ব্যবস্থা কি করবা? তালাকের ফিটা কিন্তু এই কিঞ্চিত বেশি। জানি না, তবে আমি তালাক না দিয়ে বাড়ি ফিরে যাব না। ওই বইয়ের মুখ আমি দেখব না। টাকার ব্যবস্থা আমি করে দিতে পারি, কিন্তু আমার কমিশন এই কিঞ্চিত একটু বেশি লাগে। ব্যবস্থা কি বলেন? আপনার কমিশন ফি যা লাগবে আমি সব দিব, সমস্যা নাই। তোমাকে 10 লক্ষ টাকা লোন করে দেই, মাসে মাসে এই কিস্তি দিবা, কি পারবা না? এটাই তোমার জন্য কিঞ্চিত সহজ। হ্যাঁ পারবো, আপনি তাড়াতাড়ি এটার ব্যবস্থা করেন। মারে, আজ 6 মাস থেকে ছেলেটা কিস্তির জ্বালাই শান্তিতে থাকতে পারছে না। কি যে করব কিছু বুঝতে পারছি না। আপনার ছেলে রাজি হলে কিস্তির টাকাটা আব্বা শোধ করে দিবে। মারে, তুই কি সত্যি বলছিস? হ্যাঁ মা। আমি যেভাবে হোক আমার ছেলেকে আমি রাজি করাবো মা, আমার ছেলেকে আমি রাজি করাবো। কাহিনী তো জটিল। তাহলে কি আপনি কিস্তিতে বউ তালাক দিয়েছেন? তবে একটা উপায় আছে, যে মেয়ে বলেছে আপনি রাজি হলে 10 লাখ টাকা দিবে তাকেই বিয়ে করে ফেলেন। কিন্তু এছাড়া আপনার বাঁচার কোনো উপায় নাই। তা না হলে আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনাকে জেলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যা বললেন আমি তাই করব। আমাদের সুখী পরিবার, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের হাসি দেখে আমার মনটাও খুব হাসি। আলহামদুলিল্লাহ, আমি এবার কিস্তির টাকা পেয়ে গেছি। আপনাদের জন্য সুখী পরিবার হোক এই শান্তি কামনা করি। আমার কাছেও কিন্তু এখন কিঞ্চিত ভালো লাগছে। আমার সব ঝড় ঝামেলা মিটে গেছে। আমিও দোয়া করছি এই পরিবারের জন্য।